দুম্বার অনেকগুলো জাত আছে, যেরকম পার্সিয়ান, তুর্কি, অনেকগুলো জাত আছে। কতগুলো দুম্বা আছে এখানে এখন? আমাদের এখানে এখন আপাতত আপনার দুম্বা, অরিজিনাল দুম্বা এবং সাথে কিছু ক্রস আছে, সব মিলে প্রায় 400-র মতন আছে। 400? জি, 400। আচ্ছা, তো এইটার শুরুটা একটু জানতে চাই, শুরু গল্পটা জানতে চাই। শুরুর গল্প আসলে এমনটাই, আমরা 2020 সালে এটা শুরু করি। আমাদের তখন দুম্বা ছিল 2 থেকে 3টা, 2টা মেয়ে একটা ছেলে। আর আমাদের গাড়ল ছিল প্রায় আপনার 25 থেকে 30টা, সাথে বিভিন্ন জাতের ছাগল ছিল। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে দুম্বার চাহিদাটা বাংলাদেশে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আগ্রহটা এখানে বেশি অনেকটা। আবার ছাগল গাড়ল যে খাবারটা খায় তার একই সেম খাবারটা কিন্তু একটা দুম্বা খাচ্ছে, কিন্তু এর দামটাও বেশি, চাহিদাও বেশি। সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা এর থেকে সরে গেলাম, গাড়ল এবং ছাগল থেকে। সেই দুইটা মোটামুটি কাজ আলাদা করে এখন আমরা পুরোপুরি দুম্বার সেক্টরে চলে আসছি। আপনি বলছিলেন যে কিছু কিছু আছে যে অরিজিনাল, আবার কিছু কিছু ক্রস। ক্রস বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, ক্রস বলতে কি আসলে অনেকেই এটা হাইড করে, কিন্তু আমাদের যেহেতু এটা ফার্ম, বাণিজ্যিক ফার্ম, আমাদের কিছু আমরা গাড়ল এবং বলছিলাম যে আমাদের এখানে কিছু গাড়ল ছিল, তো গাড়ল দিয়ে আমরা ওই যে আপনার দুম্বা পাঠা দিয়ে কিছু ক্রস করছিলাম, সেই ক্রস কিছু রয়ে গেছে আমাদের এখানে। ও গাড়ল এবং দুম্বা এটা আবার ক্রস হয়? হ্যাঁ, কিছু ক্রস করে রাখছিলাম, সেইগুলো কিছু রয়ে গেছে, কিন্তু আচ্ছা আপনার সেগুলো প্রায় আপনার 100-র মতন আছে, আর 300-র মতন খালি দুম্বাই আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার এখানে আসলে সর্বনিম্ন কত টাকার দুম্বা রয়েছে, সর্বোচ্চ কত টাকার দুম্বা রয়েছে এখানে? আচ্ছা, আমার এখানে সর্বনিম্ন আপনার 1 লাখ টাকা, 1,20,000 টাকা। সর্বনিম্ন 1 থেকে 1,20,000? জি। আর সেখানে গাড়ল ভেড়া কত বিক্রি হয়? গাড়ল ভেড়া আপনার 25 থেকে 50,000 সর্বোচ্চ, যদি অনেক বড় গাড়ল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 50,000 টাকা বিক্রি হবে। আর আমাদের এখানে সর্বোচ্চ দামের দুম্বা আছে আপনার 3.5 লাখ টাকা পর্যন্ত। 3.5 লাখ টাকা? জি, 3.5 লাখ টাকা। আচ্ছা, আপনারা বললেন যে 2020 সালে আপনারা শুরু করলেন, এরই মধ্যে 400 দুম্বা আপনাদের হয়ে গেল। আপনারা কি কোনো বিক্রি করেন না? হ্যাঁ, অবশ্যই বিক্রি করি, আমরা প্রতিনিয়ত বিক্রি করি। এবং 400 হওয়াতেও আমরা যে শুরু করলাম যে 3টা দিয়ে 2020 সালে, কিন্তু 3টা দিয়ে তো শুরু করছি, কিন্তু আমরা তো অন্য অন্য জায়গা থেকে আমরা কালেক্ট করছি। 6 থেকে 6.5 মাসের ভিতরে আপনার একটা বাচ্চা দিচ্ছে, তো বছরে প্রায় বলা চলে 2টা বাচ্চা দিচ্ছে। আবার কোনো কোনো দুম্বা একসাথে 2টা বাচ্চা প্রসব করে। গত ঈদে কত দুম্বা বিক্রি করেছিলেন? এবার টার্গেট কি? গত ঈদে আসলে আমাদের আমরা ক্রস দুম্বা দিয়ে আর গাড়ল দিয়ে প্রায় হচ্ছে আমরা 200-র মতন বিক্রি করছিলাম। ও, প্রায় 200 বিক্রি করে? 200 বিক্রি করছিলাম, কিন্তু যেহেতু আমাদের গাড়ল এবছর নাই, এবার আমাদের দুম্বা ছেলে দুম্বা আপনার আছে প্রায় 50-60টার মতন আমরা ছেলে দুম্বা আছে। 24 ঘন্টায় এর অ্যাক্টিভিটিসটা কি আসলে? এরা কতক্ষণ এই বাইরে থাকে, কতক্ষণ ভেতরে থাকে? আচ্ছা, এটা আসলে আপনার প্রতিদিন সকালে যখন হয় তখন এদের ভিতর থেকে এদের বাইরে বের করে দেওয়া হয়। এখানে আপনার প্রথমে দানাদার খাদ্য দেওয়া হয়, দানাদার খাদ্য দেওয়ার পরে দানাদার খাদ্য খেয়ে আবার উপরে উঠে যায়। এর কিছুক্ষণ পরে আবার আচ্ছা আপনার পর্যাপ্ত ঘাস খাই দেওয়া হয়। এরপরে তার যদি মনে চায়, তারপরে এরপরে যখন গোসল দেওয়া হয়, তারপরে ও যদি মন চায় সে বাইরে চলাফেরা করে। সর্বোপরি একেবারে আপনার সন্ধ্যার সময় ওর নিচের ঘরে চলে যায়। আচ্ছা, মরুভূমি এলাকায় তো সেখানে তাপমাত্রা বেশি থাকে, তো বাংলাদেশের এই তাপমাত্রা, বিশেষ করে শীতকালে, এটা কিভাবে লালন পালন করা হয়? আচ্ছা, শীতকালে আসলে এদের তেমন কোনো সমস্যা হয় না, এরা তো মরুর প্রাণী। তো বাংলাদেশে আসলে বাংলাদেশের আবহাওয়াটা কিছুটা আপনার শীত কিছুটা গরম, তো শীতের সময় এদের কোনো সমস্যা হয় না, এদের পশমও কাটা লাগে না। কিন্তু হচ্ছে আপনার যখন আপনার গরমের সময় এদের পশমটা কেটে দেওয়া হয় এবং একটু আপনার গোসল করে দেওয়া হয়। তো এখানে দেখছি যে ছোট ছোট করে খাঁচা করা, এবং এই কোনগুলোকে কিভাবে রাখতে হয়, এরকম কোনো বিষয় আছে কিনা? আমরা এমনভাবে রাখি, প্রতিটা খাঁচায় হচ্ছে আপনার একটা করে পাঠা রাখি এবং 25 থেকে 27টার মতন হচ্ছে ফিমেল দুম্বা আছে। তো একটা পাঠা এবং 25 থেকে 27টা ফিমেল দুম্বা, তারা হচ্ছে আপনার এই এক এক খাঁচায় থাকে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে যখন একটা দুম্বা আপনার প্রেগনেন্ট হয় বা বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় বা কোনো অসুস্থ হয়ে যায়, আমাদের আলাদা কোয়ারেন্টাইন শেড আছে, সেখানে রাখা হয়। সেখানে আবার হচ্ছে আপনার যখন বাচ্চা দেওয়া থেকে মানে বাচ্চার হওয়া পর্যন্ত আমরা ওখানে আমরা প্রায় 1 মাসের সময় নিই ওখানে। আচ্ছা, আমরা জানি যে গাড়ল হচ্ছে ওরা একটা গ্রুপে চলে, দুম্বাও সেম টু সেম। আপনার এরা হচ্ছে আপনার দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে। আপনি একটা সরাই ফেলবেন, এরা ডাকাডাকি শুরু করে দেবে, কিন্তু দলবদ্ধ থাকলে কিছুই করবে না। আচ্ছা, কানে একটা করে দেয়া দেখা যাচ্ছে, এগুলো টোকেন এদের আছে আপনার করার জন্য, মানে পরিচিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, যে এটা ছেলে বা এর বাবা কে, মা কে, মানে আমাদের এখানে তো আলাদা আলাদা ভাবে রাখা হয়, যে একজনের
মানে বিডার যে বিড করতেছে, যে বললাম 25 থেকে 30টা যে ফিমেল যে দুম্বা আছে একটা ছেলে দিয়ে। তো আবার যখন হচ্ছে এটা কখনো আপনার ইনব্রিডিংয়ের সমস্যা হয় না যখন আমরা, কারণ আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি। তো আচ্ছা, আমরা একটু বলছিলেন যে ক্রস আসলে কোনগুলো, একটু যদি ক্রসের কোনো বৈশিষ্ট্য মানে কোনো পার্থক্য আছে কিনা? এই যে কিছুটা আমরা পিছনের সাইডটা আপনার একটু হচ্ছে আপনার লেজের মধ্যে হালকা হালকা লম্বা, হ্যাঁ। তো এগুলো সব ছেলে, এখানে আপনার এগুলো মানে এই জায়গাটাতে পার্থক্য, তাই তো? এখানে পার্থক্য যে দুম্বা যেরকম পিছন দুম্বার সাইডটা পিছন দিকে মোটা ফুলে হয়, থাকে। আর এর বিষয়টা হচ্ছে আপনার দেখেন একটু লেজের মতন একটু লম্বা। এটা আবার অনেকে ভুল করবে যে সৌদি আরবের দুম্বার নাকি কিছুটা এমনই দেখতে। সৌদি আরবের দুম্বা এবং টার্কিশ দুম্বার মধ্যে এই বৈশিষ্ট্যগত পার্থক্য আছে? হ্যাঁ, সৌদি আরবের দুম্বার তো আপনার ওই তার্কিসের মতন না, যে তার্কিস যেমন পিছনটা এরকম অনেকটা ভারী, এমনটা না। তো এই গারলের ক্রোজের ক্ষেত্রে যেটা বলছি যে হালকা একটু লেজ মতন থাকে এটাই। আবার এদের দামও কিন্তু তুলনামূলক অনেক কম, যে অরিজিনাল তার্কিস দুম্বার তুলনায় অনেক কম। আচ্ছা, ওই দুম্বা আপনি বলছিলেন যে 1.5 লাখ থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত, আর এইটার দাম কেমন হয়? এগুলো আমরা এই যেগুলো প্রথমে গারলের সাথে ক্রস করে যে দুম্বাগুলো বের করা হয়, এগুলো আমরা আপনার কেজি আকারে বিক্রি করে থাকি। যেগুলো ছেলেগুলো সব কেজিতে বিক্রি হয়, এগুলো আপনার কোরবানির জন্য বা সবাই শখের জন্য জবাই করে খাওয়ার জন্য এগুলো সব নিয়ে যায়। তো এগুলো আপনার 700 750 টাকা কেজি বিক্রি করে থাকি, 800 টাকা। সৌজন্যে আকিজ ফিড।